আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার বলার জন্য সময় দরকার, আর তোমার শোনার জন্যে। বেশ, আমি অপেক্ষা করব। সবকিছু জানার জন্য অপেক্ষা করব। আমি একটা কথা জিজ্ঞাসা করব। বলো। মেঘরাজ কে? ও কেন বারবার ফিরে ফিরে আসে? আমি জানতাম তুমি এই প্রশ্নটা করবে। অনেক জটিল বিষয়, আর মেঘরাজ হচ্ছে আমার অতীতের আরেক জটিলতার নাম। আমি জানবো না, আমায় বলবেন না। বলবো, কিন্তু দেখো আমি এই জটিলতার মধ্যে তোমাকে কেন ফেলবো বলো তো? তোমার সবেমাত্র বিয়ে হয়েছে। আমি জানতে চাই, আমি সবকিছু জানতে চাই, সবকিছু ভাগ করে নিতে চাই। আপনি এখনো চুপ করে আছেন, আর মানে আপনি আমায় কিছু বলতে চান না। দেখো অপর্ণা, তুমি কিন্তু আমাকে বলেছিলে যে আমার অতীত নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই। তাহলে না, নেই, কিন্তু সেই অতীত যদি আপনাকে কষ্ট দেয়, আমার অবশ্যই মাথা ব্যথা আছে। আপনি যে অতীতকে চেপে রাখার চেষ্টা করছেন, সেটাই আপনার সব থেকে বড় যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমি চাই আপনি আমায় সব বলুন, একটু হালকা হন, নিজের উপর থেকে এই বোঝাটা নামান। দেখো, সবকিছু বলার জন্য আই নিড সাম টাইম। আমার একটু সময় দরকার। এখনো সময় লাগবে? এখন তো আমরা স্বামী স্ত্রী, এখনো আমাকে সবকিছু বলতে। দেখো, আমার অতীতে তোমাকে আমি বলেছি অনেক ভার, অনেক কমপ্লিকেশন, সেগুলো চট করে আমি বলে উঠতে পারবো না। আই নিড সাম টাইম। তবে আমি তোমাকে বলছি, কোনো কিচ্ছু চাপা থাকবে না, সব কিছু প্রকাশ পাবেই। একটু সময় নাও, আর আমাকে একটু সময় দেবে না? আমার বলার জন্য সময় দরকার, আর তোমার শোনার জন্যে। বেশ, আমি অপেক্ষা করব। সবকিছু জানার জন্য অপেক্ষা করব আমি। দেখো অপর্ণা, তুমি বললে না আমরা স্বামী স্ত্রী, এটাই তো সব থেকে বড় কারণ সময় নেওয়ার। দেখো, আমি তোমাকে খুশি দেখতে চাই, তুমি হ্যাপি থাকো, এটাই আমি চাই। এই তো কটা দিন হলো তোমার বিয়ে হয়েছে, তার মধ্যে এত জটিলতা, এত ধাক্কা। এই তোমার বাবা মা বাড়ি বিক্রি করলেন, সেটার একটা ধাক্কা। আমি তোমাকে না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, তার জন্য একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হলো। কোথায় গিয়েছিলাম সেটা ভেবে ভেবে তুমি টেনশন করলে। সেসব তো মিটে গেছে, আপনি এখনো এসব নিয়ে ভাবছেন? না না, আমি ভাবছি না। আমি শুধু চাইছি না তুমি এইসব জটিলতার মধ্যে ঢোকো। আমি চাই তুমি খুশি থাকো। এখন যদি তুমি এইসব পুরনো কথা নিয়ে ভাবো, অতীত নিয়ে চিন্তা করো, তাহলে তুমি কিভাবে খুশি থাকবে? আর আমিও বা তোমাকে কিভাবে হ্যাপি রাখবো? তোমাকে একটা কথা বলবো, আমার কাছে তোমার খুশি থাকার থেকে আর বড় কিচ্ছু নেই, কিচ্ছু না। আমার কাছেও তাই, আর সেই জন্যই আমি। সেই জন্যই আমি বলছি, এই মুহূর্তটা নষ্ট করো না প্লিজ। এই মুহূর্তটা চলে গেলে আর ফিরে ফিরে আসবে না। আমাদের কাছে অনেক সময় রয়েছে, আমরা সারাটা জীবন একসাথে থাকবো, কথা দিয়েছি। থাকবো তো, কথা বলার মতো অনেক সময় পাবো। আমি তোমাকে নিজে বলছি, আমি তোমাকে উজাড় করে সবটা বলবো, কিন্তু এই সময়টাকে নষ্ট করো না। এই কটা দিন আমরা একটু ভালো করে থাকি।